সত্য সত্যই যদি মানুষ আল্লাহকে চিনত, তাহলে গোপনেও ভয় করত, প্রকাশ্যেও ভয় করত। কেননা তার চলাফেরা হতো ঈমান দিয়ে। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কোথাও কর্ম থেকে দূরে রাখে। তো একটা মানুষ সালাতও আদায় করে, জিনাও করে, একটা মানুষ সালাতও আদায় করে, বিড়ি তামাক জর্দাও খায়, তাহলে এটা কি করে হলো? পাপও করে, সালাতও আদায় করে, এটা কেমন হয়ে গেল না? অথচ আল্লাহ তাআলা বলছেন, সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। হাজারো পুরুষ নারী জেনায় লিপ্ত আছে, সালাত আদায় করে। হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর সালাত আদায় করে। হাজারো নারী নগ্ন পথে চলে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কেমন হয়ে গেল? জি, সালাত আদায় করে বটে, কিন্তু ঈমান নেই। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। যখন কেউ নেই, তখন ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান একটা জিনিস যা দিয়ে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই সালাত আদায় করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন, না ঈমানের ঘাটতি আছে, একা একাই বলেন, ব্যাপারটা কি, এটা বললাম কেন? যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ঈমানের ঘাটতি আছে, ঈমান কোনো কাজ করে না, আমি এটা করলাম কেন? আমাকে তো এটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখানে থেকে আমার হাত ধরে টানবে না, না 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 এটা করছো কেন, এইরকম তো হবে না। দুই, আউলুল হক ফিরে যাওয়া শাখা। সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে, তাহলে ইহকালও বেঁচে যাবে, পরকালও বেঁচে যাবে। অলিকতিসাদ ফিল ফাকরে অল গিনা, মধ্যম পন্থায় খরচ করতে হবে। ধনী হলেও গরিব হলেও তাহলেও বেঁচে যাবে, জান্নাত পাবে। যে তিনটি কাজে ধ্বংস হবে তার একটি হচ্ছে সৌম্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কৃপণ যে সে ধ্বংস হবেই। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না, ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। শুধু মাফই যদি করি তো ভিক্ষা দিবে কি? মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন, ওয়াত্তাকু শুহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বাঁচো। ওয়াত্তাকু শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। আবার তিনি বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা হলো এই যে আপনার রুজিতে আর একজনের রুজি আছে, আপনার ভাতে আর একজনের ভাত আছে। যদি না দেন তাহলে ফল হবে জাহান্নাম, আর ওই লোকটা না খেয়ে থাকবে। কোনটাই কোনো না। এই জন্য 2-1 টাকা ইনকাম করলেও তার 2-1 পয়সা দানের জন্য হিসাব করে নেবেন, নইলে কৃপণতা ভিতরে থেকে যাবে। তিনি বললেন, হাও মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, মন মতো চলে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। দাড়ি চাঁচে ছোট করে প্রবৃত্তিকে মানে, টাকনোর নিচে প্যান্ট পরে প্রবৃত্তিকে মানে, দোকানে বসে আড্ডা পিটে বদনাম গীবত করে প্রবৃত্তিকে মানে, সুদ খায় ঘুষ দেয় প্রবৃত্তিকে মানে, অন্যায় অশ্লীল কথা বলে প্রবৃত্তিকে মানে, মানুষের জমি জমা জোর করে দখল করে ভোগ করে প্রবৃত্তিকে মানে, অন্যায় অবিচার রাহাজানি করে বেড়ায় প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। ওই যেমন মারে বেনাফসিহি ওই আসাধ্য হন না, আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, অহংকার করে যে ধ্বংস হবে সে। তাসবি দানা ভিতর দিকে করিয়েন, আঙ্গুলে তাসবি দানা দিয়ে তাসবি গণনা করিয়েন না, নইলে মাঝে মধ্যে এই উল্টে ধরার প্রয়োজন হবে। তার মানে কেউ দেখো, খবরদার। অন্তরে যদি একটু দেখানো স্বাদ থাকে আর জান্নাত হবে, এরই নাম অহংকার। আপনাকে বলা হলো আপনার নাম কি, আপনি বলবেন আব্দুর রাজ্জাক, তো আলহাজ আব্দুর রাজ্জাক বললেন কেন? আমি তো আলহাজ জানতে চাইনি। এটা আপনি বলে আমাকে কি বলতে চাইলেন?
ওইটুকু আপনি বললেন কেন? জীবনে কোনোদিন এই শব্দ মুখ দিয়ে বের করিয়েন না। আপনার বাপের নামে মসজিদ রাখা যায়, আহমদ মসজিদ, এ কথা বলা যায়, রাখা যায় মসজিদটার নাম। কয়দিন পরে যদি আপনি বলেন, চিনেন না আপনি, আমার বাপের নামে মসজিদ আছে, এবার কি হবে বলেন? খুব সাবধান, এরই নাম অহংকার। বললাম আপনার নাম কি? তো আপনি বললেন ডক্টর আহমদ। আমি তো ডক্টর জানতে চাইনি। আমি বললাম আপনার নাম কি? আপনার মা যেটা রেখেছে সেটা বললেন। ভুল পথে চলে ইবাদত করে পরকাল হারায়েন না, খুব সাবধান। আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, এইভাবে বলে সব চলে আসে। আমি তো এত কিছু জানতে চাইনি। সালামের সাথে সাথে আপনি বলছেন আমার ছেলেটা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ে, জানেন না আপনি? ইংরেজি সাবজেক্টে ফার্স্ট হয়েছে, সেটা আপনি বলে আমাকে কি বলতে চান? এটা কি দেখাতে চাচ্ছেন আপনি? খুব সাবধান সম্মানিত দ্বীনি মুসল্লি ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফানি ফাকাদ আদলাজা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মান খাফানি আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা। যে ব্যক্তি আমাকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো। ওমান আদলাজা বালাগাল মানজিলা। আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে জান্নাতে চলে গেছে। আলা, সাবধান থেকো, মনে রেখো, ইন্নে সিলাওয়াতাল্লাহি গালিয়া। আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি। মনে রেখো, আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি। মনে রেখো, আল্লাহর যেটা সম্পদ সেটা দামি। আলা ইন্নে সিলাওয়াতাল্লাহিল জান্নাহ। আল্লাহর সম্পদ হলো জান্নাত। এ ব্যাপারে জাহান্নামের কথা আসেনি। আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি যে জাহান্নাম আমার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন জান্নাত হলো আল্লাহর সম্পদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো। আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে স্তরে পৌঁছে গেছে, জান্নাতে চলে গেছে। মনে রেখো, আল্লাহর সম্পদ অতীব দামি। মনে রেখো, আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। জান্নাতের আশায় দিন রাত কাটাতে হবে, কান্নাকাটি করে সময় কাটাতে হবে। যে কোনো মূল্যে আমাকে জান্নাত পেতেই হবে। এটাই হবে দিন রাতের চেষ্টা প্রচেষ্টা, কাজকর্মের ফলশ্রুতি এটাই হবে। সর্ব ধরনের কাজের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আকাশে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সূর্যকে নষ্ট করার পরে আবার মানুষের মাথার উপরে আনা হবে, তা থাকবে কামেকদারে মাইলিন, 1 মাইল উপরে। মানুষ থাকবে তার ঘামের মধ্যে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এই সময়ে মানুষ 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব বড় ভালো কাজ। হয় কি? 2 শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব মানুষ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। 3 রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে। খারাজা মিনহু হাত্তা ইয়াউদা। মসজিদ থেকে বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। জোহরের সালাত আদায় করে বাড়ি যাওয়ার পরে একটু পরে মেয়েকে বলছে, আম্মু আসর হয়েছে কি, 2টা বেজেছে কি, 3টা বেজেছে কি, আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়া ইস্তামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি। মানুষ 2 জন পরস্পরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, কোনো লোভে নয়। ও একজন পরেজগার মানুষ,
আমি তাকে খুব ভালোবাসি। উনি আপনাকে একজন পরহেজগার মানুষ মনে করেন, উনি আপনাকে ভালোবাসেন। যে কোনো সমস্যাতে দুইজন কাছাকাছি থাকে, পৃথক হয়ে যায় আল্লাহকে ভালোবাসার জন্য, ভালোবাসা বন্ধুত্ব বহাল রাখে আল্লাহকে ভালোবাসার জন্য। এরকম দুইজন থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন দাকার আল্লাহ খালিয়ান ফাফাজা তাইনাহু, ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, কেউ নেই, আল্লাহকে ডাকতে গিয়ে ঝরঝর ঝরঝর করে দুই চোখের পানি ঝরতে লাগলো, এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন, পাশে আর একজন থাকলে তো কাঁদতে পারবেন না, কেমন কেমন লাগবে। এই নীতি ভবিষ্যতে এই নীতিতে যাবেন না, একাই যাবেন। কিছুই যদি বলতে না পারেন তাহলে তো বলতে পারবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। একটা মানুষ তার ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই যদি শতবার বলেন চোখের পানি ঝরঝর করে ঝরে, আপনি অনেক কিছু বলতে পারবেন, অনেক কিছু পাবেন। নির্জনে যদি কেউ আল্লাহকে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে, এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা বলল তুমি জিনায় লিপ্ত হও, তখন ব্যক্তি বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বলে সে অন্যায় লিপ্ত হলো না, এই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা, ওই ব্যক্তি যে দান করলো, ফাআখফায়ে শিমালাহু মান ফাকা এমিনুহু মাতুন ফিকি এমিনুহু, তার ডান হাত কি দান করলো এটা বাম হাতকে জানতে দিল না, গোপনে দান করলো। প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়া আমিনাইনে, আমি আল্লাহ আমার কোন দাস দাসীর মাঝে, কোন পুরুষ নারীর মাঝে দুইটা জিনিস একত্রিত করব না, আল্লাহ ভীতি, নিরাপত্তা, নিরাপত্তা আল্লাহ ভীতি, দুইটা একসাথে করব না। এই কথা বলার পরে তিনি বলছেন, মান খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করবে আমি বিচারের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব। ওমান আমিনানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদে থাকলো, আমাকে মনে করলো না, আমাকে হিসাব করলো না, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তাকে ভীতির মধ্যে ফেলে দেব, তার বাঁচার পথ থাকবে না। সত্য সত্যই যদি বিচারের মাঠে নিরাপত্তা চাইতে হয়, পেতে হয়, তাহলে এখনই কান্নাকাটি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে না, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর দিনের ব্যাপারে দিন কাটায়, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়া রাজুলুন ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, যে আল্লাহর ভয়ে কাঁদে, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি জারে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর ওলান বাঁট বুঝিত, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে সে জান্নাতে যাবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়ায়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই,
বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই চক্ষু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে, ওই ব্যক্তি এক, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দুই, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই ব্যক্তি যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তুন মিন আনফুসিকুম আজমুলাকুমুল জান্নাহ। তোমরা নিজে নিজে যদি 6টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন, তুমি মুখটা ফিরিয়ে নিবা। বলেন আপনার মোবাইলের কি হবে, বলেন আপনার টিভির কি হবে, বলেন আপনার মহিলা স্কুলের শিক্ষকতার কি হবে, মহিলা কলেজের প্রিন্সিপালের অবস্থা কি হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, এবং তার ব্যাপারে জিম্মেদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, আল্লাহর নিকটে 2টি চিহ্ন দাগ যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কোনো দাগ চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক কাতরাতু দামিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, নির্জনে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসে সিয়াম থাকা কাজটি যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। ওয়া কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত প্রবাহিত করা আল্লাহর নিকটে অতি প্রিয়। ওয়ামালা সারানি, তারপর 2টি চিহ্ন, 2টি দাগ। আসারুন ফারিজাত ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ, পায়ের দাগ, হাঁটুর দাগ, বসে থাকতে থাকতে টাকনুতে দাগ হয়েছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ও আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে হাত কেটে গেছে, পেট ফেটে গেছে, পা কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত মুসল্লি, দিনী ভাই, 4টে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তার 1 নম্বরে যেটা আছে সেটা সবার জন্য সহজ, যে কোনো সময়ে সহজ, তা হলো আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর পথে জিহাদে নেমে 1 ফোঁটা রক্ত। 3, ইবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ, পায়ের দাগ। 4, আল্লাহর পথে নেমে গিয়ে ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ, চিহ্ন। এই 4টে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, অবশ্যই মনে থাকবে বলে আশাবাদী। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? মানুষ কি করলে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে? মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কি করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে? এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজাম লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখে বলো না, জান্নাত হবে। মুখ কন্ট্রোলে রাখা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2, আলাইয়াসা বাইত, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না, তুমি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, তাহলে বেঁচে যাওয়া, জান্নাত হবে। প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে, দোকানপাটে বসবেন না, রাস্তাঘাটে বসে
কারোর সাথে গল্প করবেন না, স্ত্রীকে মেয়েকে হাটে বাজারে যেতে দিবেন না, আপনি আপনার নীতিতে গড়ে তুলবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3 অবতালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। 3টি কথা তিনি বললেন, তার 3 নম্বর কথাটি বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। মানুষ যদি আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে তাহলে জান্নাত হবে। 3 জন গর্তে আটকা পড়েছিল, 3 জনের তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তাআলাম, নিশ্চয় তুমি জানো, আমি ইস্তাজারতু আজিরান, আমি একটা লোক কাজের জন্য নির্ধারণ করেছিলাম, কাজ করার জন্য নিয়েছিলাম। ফা আমেল আলী নিস্তান নাহারে, অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে আর কাজ করবে না। ফা আতাইতুহু আজরাহু, আমি তার প্রতিদান তাকে দিলাম। লাম ইয়াখুযুহু ফা সাকাতা আলাইহি, সে রাগ করলো, সে টাকা নিল না, চলে গেল। ফা ওয়াফারতুহু আলাইহি, আমি সে টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ গরু ছাগল করে ফেললাম। হঠাৎ একদিন এসে আমার কাছে চাইলো তার পারিশ্রমিক, আমি বললাম খুজ হাজা, এগুলো সব নিয়ে নাও। আমাকে বলল মজাক করবেন না, একদিনের কাজের বিনিময়ে দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, যা কিছু করেছি সব তোমার জন্য, সব তুমি নিয়ে যাও। নিয়ে চলে গেল। এরপরে বলছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো যে আন্নী ফালতু দালেকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতিকা ওয়া খাসিয়াত আযাবিকা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। এটাই মূলত কথা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি, তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। তখন আল্লাহ বললেন, ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম, বের হয়ে চলে যাও। কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে, কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে। জান্নাত তো হবে, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। কাজ যদি আল্লাহর ভয়ে হয়, জান্নাত তো হবেই, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাফ রাজুলুন আলা নাফসিহি, হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের প্রতি খুব অত্যাচার করেছিল, জুলুম করেছিল। সে নিজেকে মনে করত মহা পাপী। ফাওসা বানিয়ে সে তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিল, ছেলেদেরকে বলেছিল, এই যা মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারিকুহু, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে, তোমাদের বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। কেন? আল্লাহে লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহর কসম, যদি তাকে আল্লাহ ধরতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারেন, আল্লাহর কসম, যদি আল্লাহ তাকে ধরতে পারে, তাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তোমরা এই কাজটা করিও। জামাতা ফাফালু মা মারাহুম, যখন ব্যক্তি মারা গেল, ছেলেরা তাই করলো, পিতা যা বলেছে, পিতা যা বলেছে ছেলেরা তাই করলো, আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিল, অর্ধেক চাই মাটিতে ফেলে দিল। ফামারাল্লাহুল বাহরা ফাজামা বাইমা ফিহি, আমারাল বাররা ফাজামা বাইমা ফিহি, আল্লাহ সাগরকে বললেন, সাগর ছাইগুলি জমা করে দাও। আল্লাহ এই জমিন মাটিকে বললেন, মাটি ছাইগুলি জমা করে দাও। মাটি ছাইগুলি জমা করে দিল, পানি ছাইগুলি জমা করে দিল। জড়বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা শুনে না। জড়বস্তু আল্লাহর কথা শুনে, দেখবেন দেখেন, এদিকে দেখেন, এই মূর্তি কে ভেঙেছে? কে হতে পারে? ইব্রাহিম। ডাকাও, ইব্রাহিম, মূর্তি কে ভেঙেছে? আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কোড়াল ঘাড়ে করে আছে, তাকে বলো। তাকে বলবো মানে? ও কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না, তাকে মানো কেন? এই শোনো, গর্ত খোঁড়ো, আগুন জ্বালিয়ে দিয়ে তাকে ফেলে দাও। তাই করা হলো। তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তিনি বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন তুমি শীতল ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। এ দেখেন, আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন আল্লাহর কথা মানে, আগুন জড়বস্তু, আদম সন্তান বড় নিমুখ হারাম। এখন বললাম, এরপরে একটু করে ভুলে যাবে, রাতে একটু কান্নাকাটি করা প্রয়োজন মনে করবে না, হালার হালাম বিবেচনা করা প্রয়োজন মনে করবে না, অথচ জড়বস্তু আল্লাহর কথা মানে। একটু দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি দিয়ে বাচ্চাকে জবে করছেন, তো সবাই বলছে যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে, তাই কাটে না। এবারে নগদ মিথ্যা কথা। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন কাটবা না, বাস। কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো হবে না। কেন? ছুরি কার কথা মানে?
আল্লাহর কথা মানে। ওই যে একটা লোক 99টা মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে এসে বলল, কিন্তু আলেম ছিল না, দরবেশকে বলছে 99টা মারার পরে বাঁচার পথ আছে। তখনও তো দরবেশ আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনা বিষয়টি ভিন্ন। ও বলেছে না, বাপরে বাপ, 99 মানুষকে মারার পরে বাঁচার পথ কি না বলেছে, তখন তাকেও দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করছে বাঁচার পথ কি, অমুক গ্রামে যাও। যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ, লাশটা পড়ে গেছে মাটিতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে ফানা সাদরাহু ইলাইহা, তার বুককে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। ওই সময়তে পড়ে যাওয়ার সময়তে বুকটা তার ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাচ্ছিল 100 জন মানুষ হত্যা করেছে, সেটা ভিন্ন কথা। তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি আমি ক্ষমা খুঁজছি, কোথায় ক্ষমা আছে? আমি ক্ষমা খুঁজছি, কোথায় ক্ষমা আছে? আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি কোথায় ক্ষমা আছে, সেটা আমি দেখতে চাচ্ছি। লাশ পড়ে গেছে, ফেরেশতা হইচই করছে, কোথায় নিয়ে যাবে? আল্লাহ বলেন, এই গ্রাম, যে গ্রামের দিকে যাচ্ছিল তুমি আগে আসো। এই গ্রাম, যে গ্রাম থেকে যাচ্ছিল তুমি পিছে হটে যাও। গ্রাম পিছে হটে গেল, ওটা আগে আসলো। দেখেন জড়বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা শুনে না। সম্মানিত মুসল্লি দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি মনে রাখেন। যখন তাকে তার ছাইগুলিকে জমা করে আবার মানুষ রেডি করা হলো, মানুষ রেডি করার পরে আল্লাহ তাকে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এটা করলে কেন? ছেলেদেরকে এটা আদেশ করেছিলে কেন? তখন লোকটি বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো। অত্র হাদিসের 2টা কথা প্রমাণ হয়েছে। তার একটা, ও বলেছে আল্লাহর কসম, যদি তোমার বাপকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবে। বোঝা যাচ্ছে যে আল্লাহকে চিনে, তাহলে আল্লাহর কসম বললো কেন? আর এইখানে বলছে যে আমি যে তোমার ভয় করেছি এটা তুমি ভালো জানো। আমি আমার ছেলেদেরকে আদেশ করেছি আমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, একমাত্র তোমার ভয়ে বলেছি, এটা তুমি ভালো জানো। এতে বোঝা যাচ্ছে আল্লাহকে চিনে। কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, যার কারণে নিরাশা হয়ে কথা বলেছে। যদি আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে আল্লাহকে কিছু বলতে পারেন, আল্লাহ আপনার কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম মা দাউতনি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলেমেয়েরা তোমরা যেমন দোয়া করো আমি তেমন। হে আদমের ছেলেমেয়েরা তোমরা আমার কাছে যেমন আশা করো আমি তেমন। তোমার আশা অনুপাতে আমি রয়েছি, তোমার প্রার্থনা অনুপাতে আমি রয়েছি। তুমি আমাকে যেমন বলো আমি তেমন রয়েছি। তুমি আমার উপরে যেমন আশা করো আমি তোমার আশা অনুযায়ী রয়েছি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে যেমন বলো আমি তেমন। তুমি আমার কাছে যেমন আশা করো তেমন আমি। তুমি আমার প্রতি আশা করে আমার কাছে ক্ষমা চাও, আমার ভয়ে কাজ করো, আমি তোমাকে ক্ষমা করে দেবো, জান্নাত আমার। সম্মানিত উপস্থিত দিন মুসলিম ভাই, আল্লাহর ভয়ে ভীতু হয়ে কিছু করার জীবনে চেষ্টা করুন। আল্লাহ আমাদের কথা শুনবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছে। তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। তিনি বিচারের মাঠে ক্ষমা করার জন্য বাক্যটি বলবেন, এ আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। বিচারের মাঠে আল্লাহ বলবেন, এ আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করে থাকো। তোমাদের যত পাপ রয়েছে আমার তত ক্ষমা রয়েছে, তবে শিরক করো না। শিরক মুক্ত অবস্থায় আল্লাহকে ভয় করে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন, আপনাদেরকে কবুল করবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের আত্মীয় স্বজন চাচা চাচি খালু ফুফু যারা মারা গেছেন তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। জুমার খুতবায় আকুল আবেদন রেখে তোমার দরবারে বলছি, তুমি আমাদের অন্তরের প্রার্থনা কবুল করো। আমাদের মুরব্বী যারা মারা গেছেন তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে তুমি প্রশস্ত করো। আমরা যারা বাড়িতে ও হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো, তুমি তাদের সুস্থ করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের কবুল করো, আমরা সত্য সত্য যেন তোমার নবীর পথে চলে তোমাকে সন্তুষ্ট করতে পারি। তোমার সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বেই তোমার কাছে একটা আকুল আবেদন রেখে যাচ্ছি, পাপসহ তুমি আমাদেরকে তোমার সাথে সাক্ষাৎ করায় না। যে কোনো পদ্ধতিতে পাপটা মুছে দিয়ে তোমার সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিও। জুমার খুতবায় তোমার দরবারে এ আকুল আন্তরিক আবেদন রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনাল আবদা ইযা আযনাবা যামবান সুম্মা ক্বালা রব্বি আযনাবতু ফাগফিরলি। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো দাস দাসী পুরুষ নারী পাপ করে, পাপ করার পরে বলে, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। ফায়াকুলু রাব্বুহু তাআলা, তখন তার আল্লাহ তাআলা বলেন, তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বুন, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াখুযুহু ওয়া ইয়াগফিরুলাহু, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন। আসলেই কি আমার দাস দাসী জানে, ও কি চিনে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? আসলেই কি ও জেনে শুনে বলছে? যদি সত্য সত্যই জেনে শুনে বলে থাকে, ফাগাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম। ফামাকাসা, দিন যায় রাত্রি যায় সময় যায়, দিন যায় রাত্রি যায় সময় যায়, ফাযনাবা যামবান, কোনো একদিন আবার পাপ করে বসলো, আবার বলছে রব্বি আযনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন তার প্রতিপালক বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে আন্নাল্লাহু রাব্বুন, তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? ও কি জেনে শুনে আমাকে বলছে? যদি জেনে শুনেই বলে থাকে, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, কোনো এক সময় আবার পাপ করে বসলো, আবার বলছে প্রতিপালক, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? ও যদি সত্য সত্যই জেনে শুনে বলে থাকে, আমি তাকে ক্ষমা করে দিলাম। যতবার তার জীবনে এরকম ঘটনা আসবে, যদি আমাকে সত্য সত্যই জেনে বলে, আমার পাপ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বুখারী মুসলিম। মানুষকে, আল্লাহকে ভয় করার বিষয়টি নির্ভর করে মানুষের জানার উপরে। মানুষ যদি আল্লাহকে জানতে পারে, চিনতে পারে, তাহলেই সে সত্য সত্যই ভয় করবে, না জেনে তো ভয় করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা আলাম, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি জানতে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, লা বাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস তো বুখারী মুসলিম। বিবেচনা করেন তো বিষয়টি নিজেকে দিয়ে, যে আমাদের কান্নাকাটির সময় আসে কখন, আমরা আল্লাহর ভয়ে কান্নাকাটি করি কখন? আল্লাহর নবী তো বলছেন যে আল্লাহর কসম, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো আমাদের তো কান্নার সময় দেখতে পাই না হাসি ছাড়া, তাহলে আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিষয়টি পেশ করছেন এইভাবে যে আমি চিনি বেশি। ঘটনাটা ওইরকমই হলো যে যা সালাসাত রাহাতিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন লোকের একটি দল আল্লাহ রাসূলের বাড়িতে আসলো। তখন তিনি বাড়িতে ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে। পরিবারের পক্ষ থেকে যখন বলা হলো সালাত হচ্ছে, ইবাদত হচ্ছে এই ফালামা উখবিরু বিহা কান্নাহুম তাকাদুহা, যখন তাদেরকে বলা হলো আল্লাহ রাসূলের ইবাদত তখন লোক তিনটি তার ইবাদতকে খুব কম মনে করলো। কম মনে করে বলল, আমরা কোথায় আর আল্লাহ রাসূল কোথায়? কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখারা, তার তো আগের পাপ পরের পাপ সব পাপ ক্ষমা করা হয়েছে, তার সমান আমাদের ইবাদত করলে হবে না, তার চেয়ে বেশি করতে হবে। বেশি করার সিদ্ধান্ত নিয়ে একজন বলল, আম্মা আনা উসাল্লি লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করব, ঘুমাবো না। ওয়াকালাল আখার আনা আসুমুন নাহার ওয়ালা উফতির, অপরজন বলল, আমি প্রতিদিন সিয়াম থাকবো, একদিনও বাদ দিব না। ওয়াকালাল আখার, অপরজন বলল, আনা আতাজুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি বিবাহ করব না, নারী থেকে বিচ্ছিন্ন থাকবো।
তিনজনের উদ্দেশ্য ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যা একজন পালন করবে। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সালাত, তা একজন পালন করবে। আর একজন শুধু ইবাদতের জন্য বিবাহ থেকে বিচ্ছিন্ন থাকবে। ইতিমধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে এসে উপস্থিত এবং বললেন, আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, এই শোনো, তোমরা তিনজন এই মন্তব্য করলে, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুল্লাহু, আমি তোমাদের সবার চেয়ে আল্লাহকে বেশি ভয় করি, আর আমি তোমাদের সবার চেয়ে বেশি পরহেজগার। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত বলছিলাম। তিনি বলেছেন, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি চিনতে, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। ওটাও বুখারী মুসলিমের হাদিস, এটাও বুখারী মুসলিমের হাদিস। এখানে তিনি বলছেন যে আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, চিনা এই জন্য করে। আমি তোমাদের সবার চেয়ে বেশি বড় পরহেজগার, চিনে না এই জন্য পরহেজগার। আমার পরহেজগারিতা নাই, মানে আমি চিনি না। পাপ করতে আমাকে ভারী লাগে না, অন্যায় করতে আমাকে ভারী লাগে না, বদনাম গীবত করতে আমাকে ভারী লাগে না, আমি তো চিনি না। এখানেও তিনি বললেন, আমি তোমাদের চেয়ে সবচেয়ে বড় পরহেজগার, আমি তোমাদের সবার চেয়ে বেশি আল্লাহকে চিনি, জানি, ভয় করি। যদি প্রতিদিন সিয়াম থাকতে হয় আমি থাকবো। পরহেজগার মানে বেশি, আল্লাহকে ভয় করা মানে বেশি। সারা রাত যদি সালাত আদায় করতে হয় আমি করব। আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি যখন সারা রাত সালাত আদায় করি না, আমি যখন প্রতিদিন সিয়াম পালন করি না, আমি যখন বিবাহ শাদী করি, তাহলে মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার নীতিকে উপেক্ষা করে কিছু করতে চাই তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। বেশি ইবাদত করে মানুষ মুসলিম থাকে না, তার ইসলাম টিকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। বেশি ইবাদতের নাম মূলত শরীয়ত নয়, আল্লাহকে জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করার নাম মূলত ইসলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কোনোদিন এরকম হয় কি? যদি আপনার না হয় তাহলে হজ সফরে যান, দেখেন অনেকেই আছে। আপনি ফাঁকে পড়েছেন, আমি ফাঁকে পড়েছি, আমার আর আপনার কান্না এভাবে হয় না। এ কথার অর্থ এই নয় যে পৃথিবীর কেউ কাঁদে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াখিরুনা লিল আযকানি, তারা একবারে মুখের মাধ্যমে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদে, তাদের কান্নার শব্দ যখন তাদের কানে যায় তখন তাদের আল্লাহ ভীতিকে এই শব্দটা আরো বেশি করে দেয়। তখন ঝরঝর ঝরঝর করে তার চোখের পানি ঝরে আসে। সত্য সত্য সে আল্লাহকে ভয় করে, তাই চোখের পানি ঝরে আসছে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আমার আর আপনার এরকম সময় হয় না। এ কথার অর্থ এই নয় পৃথিবীর কেউ কাঁদে না, পৃথিবীর লোক কাঁদে, আমি আপনি জানি না, বুঝি না, যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, আফামিন হাদাল হাদিস তাআজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। তোমরা এক আশ্চর্য মানুষ, কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে তোমরা পরস্পরে মজাক করো, তাচ্ছিল্য করো। এইটা আবার কি? কবে নাকি কিয়ামত হবে, তোমরা কান্নাকাটি করো না, তোমরা আল্লাহকে চিনো না, বুঝো না, তাই তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো। মানুষ সমাজে বিভিন্ন পরিস্থিতিতে হাসে, কিন্তু কাঁদতে হবে এই কথা বুঝেও না, বুঝার চেষ্টাও করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজে মানুষ বেঁচে যায়, তিনটি কাজে মানুষ ধ্বংস হয়ে যায়। যে তিনটি কাজে বেঁচে যায় তার এক নম্বর কাজ হচ্ছে তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করা গোপনে, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে। আল্লাহকে ভয় করা গোপনে, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে। না, এখানে কথা বলা হবে না, ও শুনে নিতে পারে। প্রকাশ্য ভয় না, এটা কে কি বলতে পারে? নিশ্চয় ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে,
পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন ফিমা ইখতাসিমুল মালাউল আলা, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? তো আমাদের নবী বললেন নাম, হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফারাত, ওপরে ফেরেশতাগণ বলা বলি করছেন আদমের ছেলে মেয়ের পাপ মিটে যায় কিভাবে, মান বেড়ে যায় কিভাবে, এই নিয়ে কথা হচ্ছে। তাতে আল্লাহর নবী বললেন যে ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওয়াল মাশী আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ইন্তেজারুস সালাত বাদাস সালাত, আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন মান আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, এইরকম অবস্থায় তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো ও বেঁচে থাকা ভালো। তারপরে বললেন ওয়াকানা মিন খাতিতি কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি কথা, আবার ফিরে যাই, ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে এক, পাপ মিটে যায়, দুই, মান বেড়ে যায়, তিন, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, চার, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তো আমি কি বলতে চাচ্ছি, বলছি যে ওযু করলে পাপ মিটে যায়, মান বাড়ে। সিয়াম রোজা এরকম নয়, সিয়াম রোজার বিনিময় এগুলো নয়, ওর বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম জুন্নাহ, সিয়াম রোজা হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য যা ব্যবহার করে সেটা হলো সিয়াম। সিয়াম হলো বিপদ থেকে বাঁচার মাধ্যম। আমি মাঝে মধ্যে রোজা শব্দটা উল্লেখ করব আপনার বুঝার জন্য, তবে আমরা রোজা ব্যবহার করি না, বাড়িতে আমরা রোজা বলি না, আমরা বলি সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা, আর রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, দুটো এক নয়। তো সিয়াম পরিভাষায় ফজরের আযান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যে গ্রামের লোক কিস্তি তুলে সুদের টাকা উঠায়, কিস্তিতে টাকা উঠায়, কিস্তি দেয়, ব্যাংক থেকে টাকা তুলে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। যারা দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করে, গীবাত করে, ও রোজা থাকে, সিয়াম থাকে না। যারা দল সংগঠন করে বেড়ায়, হুড়াহুড়ি করে, মানুষকে মারে, জেল হাজতে দেয়, রাস্তাঘাট বন্ধ করে, এরা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস। দোকানে বসে আড্ডা পিটছে, টিভি চলছে ঘন্টার ঘন্টা, আর সব পশু প্রাণী গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মতো হয়ে বসে আছে রাত 12টা 1টা পর্যন্ত। ল্যাংটা মেয়ে নাচছে, চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, জানটা সহজ করছে, বেটা জান্নাত চলে যাবে। এইরকম জীবন হলো কুকুর শ্রীগালের জীবন, এটা পশু প্রাণীর জীবন। এইটা হলো
গরু ছাগলের জীবন, তার ইতস্তবোধ কাজ করে না। এই ছেলে, যে লোকটা দোকানে বসে থাকে, টিভি চলছে, ওকে তুমি জিজ্ঞাসা করিও যে চাচা কেমন লাগে এটা, দেখিও জিজ্ঞাসা করে। ওর স্বভাব খারাপ, ওর অভ্যাস খারাপ, ওর খাসলত খারাপ, ও কেমনে এখানে বসে থাকে। আমরা তো ওই দোকানের সামনে দাঁড়াতেই পারি না। চারটা জিনিস মনে রাখতে হবে, যেটা গতবারও বলে গেছি। 1, 5 ওয়াক্ত সালাত, বাস। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 24 ঘন্টা একবার পড়বো, 3 বার সূরা ইখলাস দিয়ে আল্লাহকে বল, এই দেখো আমি কোরআন মাজিদ পড়লাম। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে সময় কাটানো চিরদিনের জন্য হারাম। নোংরা শ্রেণীর, ইতর শ্রেণীর, 3rd% পশু প্রাণীর মতো যারা মানুষ, তারাই দোকানে বসে থাকে। খারাপ লাগে। খারাপ লাগে কেন? কেন খারাপ লাগবে? আপনি বসে থাকেন, আপনার স্বভাব খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার খাসলত খারাপ, সেই জন্য বসে থাকেন। থাকবেন কেন ওখানে? থাকবেন কেন? ল্যাংটা মেনেছে, ওর দোকানে যত টাকা পয়সা ইনকাম হয় সব হারাম। ওই দোকানের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টে দেয় ভাবে। ওর দোকানে টিভি রেখে পয়সা উপার্জন করার, সব পয়সা হারাম। ভিক্ষা করে খাওয়া ভালো, এই পয়সা উপার্জন করতে হবে না। যেখানে সব বসে আড্ডা পিটবে, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে গল্প করছে সেখানে আপনি বসবেন না, আপনাকে আমি শক্তভাবে নিষেধ করে আসছি। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, লবণ আছে? যে আছে 1 কেজি লবণ দেন। মরিচ আছে? যে আছে 200 মরিচ দেন। বাস, টাকা দেওয়া হয়েছে, ফিরে আসবেন। চায়ের স্টলে বসে থাকেন কেন? আমরা তো জীবনও বসি না, তো বলছি বেঁচে আছি তো। আমার মা যখন বাড়ি থেকে বের করতেন তখন বলতেন 4টা: 1, দোকানে বসিও না। 2, প্রাইভেট পড়ায়ও না। 3, কারোর সাথে বন্ধুতানি করো না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এভাবে বল। কই, আমরা তো কোনোদিন দোকানে বসি না। আজও তো আছি, আমরা মরে গেছি। আমরা বাসায় কারফিউ জারি থাকবে। একরাহুল কালামা বাদাল ইশায়ে ওয়া ইয়াকরাহুন নাওমা ক্বাবলা ইশায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আর এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মাশাআল্লাহ কারফিউ জারি থাকবে। 10টায় ঘুমাতেই হবে যে কোনো মূল্যে। পড়াশোনা ব্যতীত ছেলে মেয়ে, আহাল পরিবার সবকে ঘুমিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে ঘুমাতে হবে। 10টাতে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠতে হবে। তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 5 ঘন্টা। 4টায় উঠেন, তাহলে কয় ঘন্টা ঘুম হলো? 6 ঘন্টা। এখন সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। আপনার কথা শোনার জন্য, একমাত্র আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। আল্লাহ নেমে এসেছেন আপনার সাথে কথা, আপনার কথা শোনার জন্য। বুঝাতে পারিনি কথা? আবার বলি, আপনি কিছু বলবেন, এই জন্য আল্লাহ কোথা থেকে কোথায় নেমে এসেছেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছে। তা আপনি সকাল 8টায় ঘুম থেকে উঠলেন, রাত 3টায় ঘুমালেন, 2টায় ঘুমালেন, বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখছো তুমি, তোমার তো শরম হয় না? বেয়াদব ছেলে তুমি, তোমার তো হিসাব হয় না, তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে, তোমার আদব কায়দা নষ্ট হয়ে গেছে। তোমার ল্যাংটা মেয়ে দেখাই তোমার অভ্যাস, তোমার স্বভাব, তোমার খাসলত পেশাব পায়খানার মতো হয়ে গেছে। তুমি দিন রাত এসব মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। কই, আমার তো জামিয়া সালাফের মতো দেশের বিশাল প্রতিষ্ঠান, সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক গুণে, শিক্ষক মানে, আয়াতনে সবচেয়ে দেশের বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। তো জামিয়া সালাফিয়ার রশিদ বহি বাহিরে ব্যবহার হওয়া নিষেধ। কোনো শিক্ষক কোথায় আদাও করতে হবে না, কেউ জামিয়া সালাফিয়ার দানের কথা বলতে হবে না। যা বলি আমি,
জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া দেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। তা আমার হাতে থাকে ওই যে বটন মোবাইলগুলো, তোমারটাও থাকে না। আমি তো তোমারটাও ব্যবহার করতে পারি না। আমার মোবাইলে রিং হলে শুধু আমি অন করতে পারি, তোমার নামটা আমি সেভও করে রাখতে পারি না। তারপর চলছে। তো তুমি কোন দুঃখে মোবাইল রেখেছো? আর আপনাকে বলি, আপনি নিজে বড় মোবাইল দেখেন, টিভি দেখেন, ওই ঘরে আপনার বউ থাকে, এই ঘরে আপনার ছেলে থাকে, ওই ঘরে আপনার মেয়ে থাকে, এই ঘরে সবাই সারা রাত জেনা দেখছে, সারা রাত। বলেন যে এরা মানুষ? এই ছেলে বলো তো, এরা কি মানুষ না এরা পশু প্রাণী? পশু প্রাণী। তুমি বলো যারা দোকানে বসে আছে এবার ফ্যাল করে তাকাচ্ছে ল্যাংটা মেয়ের দিকে, এরা এখন মানুষ? তুমি বলো। এরাকে নিজেরা জিজ্ঞাসা করে যে আপনারা কেমন মানুষ, দেখি কি বলে। বলে দেখো যে ভাইজান আপনি এখন কেমন মানুষ, ও কি বলে উত্তর দেখো। ছি, এসব জীবনের ফালতু জীবন। একলাহুল কালাম আলাইহিস সালাম, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। যে কোনো মূল্যে পড়াশোনা ব্যতীত এশার সালাতের পরে ঘুমাতেই হবে, রাত 3টে 4টায় উঠতে হবে। আপনার কথা শোনার জন্য আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন। ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা রাসূলুল্লাহ ইল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দেব। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, এই চরিত্র ছেড়ে দিতে হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। 2 জন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না। যদি ওখানে 2 জন বসে গল্প করছে, আপনার যদি 2 জনের সাথে কারো প্রয়োজন হয়, আসসালামু আলাইকুম আহমদ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু উঠে আসবেন কি? তো উঠে এসে তুমি তোমার কথা শেষ করে এখান থেকে চলে যাবো, ওখানে বসতে পাবো না। কথাকে আমি বুঝাতে পারি? এটাই হিসাব। বসে গল্প করছেন মানে মানুষের বদনাম করছেন। বসে গল্প করবেন কেন? একসাথে বসে গল্প করবেন, বিড়ি খাবেন, সিগারেট খাবেন, হাসি মজাক করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন, মানুষের নিন্দা করবেন, দল পার্টির কথা বলবেন। এটা তো আর হয় না। তাহাজ্জুদ পড়ে কি হবে? দল পার্টি করে জাহান্নামে চলে গেছে, ও তো ঢুকতে বাকি আছে, মরেনি এই জন্য যায়নি। তাহাজ্জুদ দিয়ে কোনো কাজ হবে না, হজ দিয়ে কোনো কাজ হবে না। ওর স্বভাব খারাপ, দিন রাত মানুষের বদনাম করে, ক্ষমতা দেখায়। ওদিকে কি হবে? কিছুই হবে না। 15,500 বছর পরেও হলো ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট। জুলুম করে কোনো লাভ নেই। জুলুম করে ক্ষমতা দেখিয়ে সন্ধ্যার সময় ফলাফল শেষ। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ও জুন্নাহ, সিয়াম হলো ঢাল, ও হিসনুন হাসিনুন মিনান নার, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ। যা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, যে নিরাপদ স্থান দিয়ে, যে নিরাপদ স্থান হতে জাহান্নাম থেকে বাঁচা যায়, সেইটা হলো সিয়াম, রোজা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো সিয়াম পালন করে জাহান্নাম থেকে বাঁচা গেল না নেকি পাওয়া গেল? জাহান্নাম থেকে বাঁচা গেল। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকতে হবে, অমনোযোগী হওয়া হবে না কোনো সময়। চলেন, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু মিসলাহু, উমামা তুমি
হবে শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই, অনেক বর্ণনা নেই। ওমামা বাহেদি বলেন, আল্লাহর নবী মুরনিবে আমালিন, আমাকে একটা আমলের কথা বলে যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী বললেন, ওমামা আলাইকা বিসম ফাইনাহুল্লাহ ঈদুল্লাহু, তুমি শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই একটু। এইটা হলো শ্যাম, আর এটা হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় বাকি ইবাদত বাতিল হবে। তো এটাও তো কম হলো না, সালাত এক ভিন্ন ধরনের ইবাদত। তারপরে কেউ যদি বলে যে সালাত শ্যামের মতো, তো হবে না, কথা ভুল হবে। কেন? এটা শ্যাম। আল্লাহ নবী বলেছেন ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই। তো এখন যদি বলি যে সালাত শ্যামের মতো, তো হবে না। কেন? সালাতের নেকি পাওয়া যায়, আর শ্যামের নেকি হয় না, শ্যামে জান্নাত হয়। তো দুটা এক হলো কি? কেউ যদি বলে এটা হজ, হজের বিনিময়, হজ যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এখন যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের, তো ভুল হবে কথা। কেন? আল্লাহ নবী বলেছেন শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। তা আমি বলি হজ শ্যামের সমপর্যায়, তো ভুল হবে। যাকাত শ্যামের সমপর্যায়, তাসবিহ তাহলিল জিকির আজকার শ্যামের সমপর্যায়। যদি বলি কোরআন তেলাওয়াত শ্যামের সমপর্যায়, একটা কথাও ঠিক হবে না। কেন? শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আজকে অবশ্যই সোমবার শ্যাম ছিলেন না কেন? বয়স তো আপনার 60, কেন ছিলেন না? আজকে সোমবার শ্যাম ছিলেন না কেন? কেন থাকবেন না? কি কারণে থাকবেন না? অবশ্যই শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত শ্যাম ছিলেন, কেন ছিলেন না? থাকবেন না কেন? কি সমস্যা? কে বাধা দেয়? কে জুলুম করে? কে অত্যাচার করে? কে নির্যাতন করে? সাহারি খেয়ে শ্যাম থাকতে হবে জরুরি নয়। সাহারি সুন্নাত, খেলে ভালো বরকত। সাহারি ছাড়াই শ্যাম থাকেন। আল্লাহর নবী সকাল 10টার সময়তে বলছেন, আয়েশা জি খাবার আছে? না, খাবার নেই। তো আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে আমি শ্যাম থাকলাম। তো সকাল 9টা 10টার সময় উনি বলছেন শ্যাম থাকলাম। তো উনি তো সাহারি খাননি। সাহারি খাওয়া ছাড়া শ্যাম হয়? হাদিস তো সহি। আপনি শ্যাম থাকেন না কেন? কেন থাকেন না? কোন শর্মে থাকেন না? থাকবেন না কেন? ইবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত, একেবারে ব্যতিক্রম ইবাদত। আপনি কেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না? ওই বেটি ছেলের পাল্লাতে পড়ে 27শে রজব শ্যাম থাকেন। 27শে রজব শ্যাম থাকলে তো কাবিরা গুনাহ হবে। মহিলা বৈঠক জন্য সারা চাঁপাই নবাবগঞ্জ জেলাতে কোথাও না হয়। মহিলাদের কোনো বৈঠক হবে না, মহিলাদের কোনো বক্তব্য নেই। জি মেরাজ মানে 27শে রজব, মেরাজ রাত্রি, মেরাজের রাত্রে শ্যাম। কে মহিলাকে বলেছে কথা? পৈতৃক সম্পত্তি ওর বাবার সম্পত্তি। মহিলা জিজ্ঞাসা করে না কেন কোথা থেকে আসলো? আর কোন নেতা বলেছে 27শে রজব শ্যাম থাকতে হবে মেরাজের রাত হিসাবে? ধর্ম কি তার বাবার নাকি? হেজলামি করে। আমি আজ থেকে 30 বছর থেকে বলছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসেবে আমি অধিকার রাখি এই দেশের মুসলিম পুরুষ নারীর সাথে ধর্মের ব্যাপারে পরামর্শ করা। মুসলমান তো দূরের কথা, হিন্দুর সাথে অধিকার রাখে আমি পরামর্শ করা। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আপনি কোন সাহসে জাতির সামনে বলেন যে ওই রজব আপনার মেরাজের রাত্রে শ্যাম থাকতে হবে? কে বলেছে আপনাকে? ধর্ম আপনার বাবার সম্পত্তি, কেন বলবেন?
কেন আপনি মরা মানুষের বাড়িতে যান দলে দলে, মহিলা মানুষ? আপনি ওখানে যে কোরআন মাজিদ পড়েন, কে বলেছে আপনাকে কোরআন মাজিদ পড়তে? ধর্ম আপনার পৈতৃক সম্পত্তি নাকি? আপনার নেতা ভুল পথে আছে, আপনি ভুল পথে আছেন। মহিলা মানুষ, শরম হয় না কেন? আপনার স্বামী আপনাকে যেতে দেয় কেন? কয় পয়সা করেছেন? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? কি জানেন আপনি? আপনার নেতা কি জানে? ধর্ম ব্যক্তিগত ব্যাপার নাকি? আপনি যা বলেন তার শতকরা 60%, 70% মিথ্যা আছে। বোরখা পরে, মুজা পরে আপনি ধর্ম দেখাবেন না। আরে বিকৃত ধর্ম আমরা দেখতে আসিনি, আমরা চাপাই নবগঞ্জের মানুষ। আপনার হিসাব থাকা দরকার, আপনার লজ্জা থাকা দরকার, আপনার শরম থাকা দরকার। ধর্ম এইভাবে বিক্রি করতে যায় না আপনি। আপনার স্বামী নেই, আপনার ভাই নেই, আপনাকে নিষেধ করে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়ি থেকে কোথায় দাওয়াত দিতে গেছিলেন? কোন জেলায় গেছিলেন? আয়েশার চেয়ে বেশি আপনি দামি? আয়েশার চেয়ে ধর্মের উপর আপনার বেশি ব্যথা? ধর্ম দেখাচ্ছেন আপনি? আয়েশা কোথায় গেলেন? স্বামী মরে যাওয়ার পরে 36 বছর যাবত আয়েশা বাড়িতে ছিলেন। এক দুদিন নয়, 36 বছর ধর্মের ব্যাখ্যায় তিনি কোথায় দাওয়াত দিতে গেছেন? কে আপনাকে এটা শিখালো? মিথ্যা ধর্ম দিনরাত প্রচার করেন বুবু বুবু বলে। ধর্ম এটা নয়, ভুল হিসাব।